ওয়ানডেতে মুশফিকের 4 নম্বর জায়গা তাওহিদ হৃদয় লক্ষ্য, আইডল মুশফিকের মতোই ওই পজিশনে হতে চান নিয়মিত। 2023 বিশ্বকাপ শেষে অবসর নিতে পারতেন মাহমুদুল্লাহ, সঠিক সময়ে ডিসিশন নিতে পারছেন না ক্রিকেটাররা। সৌদি আরবে বিরতি কাটিয়ে অনুশীলনে জাতীয় ফুটবল দল, ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে বাড়ছে জামালদের মনোবল। আবারও বিতর্কে নেইমার, খেলা বাদ দিয়ে জন্মদিন উদযাপন করছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। জাতীয় দলে গুরুত্বপূর্ণ নাম্বার 4 পজিশন, মুশফিকের বিদায়ের পর কে হবেন মিস্টার ডিপেন্ডেবল? সম্ভাবনার অন্যতম নাম তাওহিদ হৃদয়। নিজের আইডল মুশফিকের ওই ব্যাটিং পজিশনটা হৃদয়ের সবচেয়ে প্রিয়। সুযোগ পেলে ওই পজিশনে নিয়মিত হতে চান, দিতে চান আস্থার প্রতিদান। আন্ডার 19 বা এজ লেভেল ক্রিকেট সবসময় চালিয়ে খেলেছি যখন থেকে খেলাটা শুরু করেছি। মাথার উপর প্রচণ্ড চাপ, হোক সেটা ঝড় কিংবা তুফান, মুশফিক 3D অর্থাৎ ডিসিপ্লিন, ডেডিকেশন কিংবা ডিটারমিনেশন নিয়ে এক চুলো ছাড় দিতে নারাজ। বিপর্যয় ভরসা হয়ে ঠিক এই ছবিটার মতোই লড়ে গেছেন লাল সবুজ জার্সিতে। ওয়ানডে ক্যারিয়ারে 2nd থেকে 9th ব্যাট করেছেন 8টা পজিশনেই, কিন্তু নাম্বার 4-এই মুশি দিয়েছেন সবচেয়ে বেশি আস্থার প্রতিদান। ওই পজিশনেই দলের হাল ধরে মুশির মিস্টার ডিপেন্ডেবল হয়ে ওঠা। ওডিআই ক্যারিয়ারের সবচেয়ে বেশি রানও করেছেন ওই নাম্বার 4 পজিশনে। ওখানেই সবচেয়ে বেশি গড়, 50 আর সেঞ্চুরি। সঠিক সময় বুঝে সম্মান থাকতে থাকতে অবসর নেওয়া উচিত মনে করেন ইমরুল কায়েস। জাতীয় দলের সাবেক এই ওপেনারের মতে 2023-এর বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন, সেই মঞ্চ থেকেই ওডিআই ক্রিকেটকে গুড বাই বললে দর্শকরাও রিয়াদকে দারুণভাবে মনে রাখতেন। রিটায়ার করার সঠিক সময় কেন বুঝতে পারে না ক্রিকেটাররা? ইমরুল প্লেয়ারের বোঝা উচিত বা চিন্তা করা উচিত তার রাইট টাইমটা কখন। সম্মান থাকতে থাকতে যাওয়াটা আমি মনে করি সবার জন্যই ভালো। বয়স হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিও ভালো যায়নি। ইমরুলের কথা ধরেই বলা যায়, সম্মান থাকতে থাকতে ওডিআই ক্রিকেটকে গুড বাই বললেন মুশফিকুর রহিম। তবুও কি টনক নড়েনি মাহমুদুল্লাহ রিয়াদের? ভাইরা ভাইয়ের অবসর ইস্যুতে ফেসবুকে পোস্ট করেন সাইলেন্ট কিলার। যদিও অধিকাংশ কমেন্টই রিয়াদকে নিয়েই, অর্থাৎ কবে মুশফিকের দেখানো পথে হাঁটবেন। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়েছেন মাহমুদুল্লাহ। তবে কি শীঘ্রই অবসরের ঘোষণাও আসছে? ক্রিকেট আঙ্গনে অনেককেই বলতে শোনা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই রিয়াদ মুশফিককে টেনে আনা ঠিক হয়নি। কি ভাবছেন ইমরুল কায়েস? আমি চাইলে আমি আরও 2 বছর 4 বছর খেলতে পারি, কিন্তু আমি পারবো, কিন্তু কিভাবে খেলতে পারবো হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার পিক টাইমের মতো পারবো কিনা, আমি পারার মতো পারবো, এটা খুব জানা উচিত। আমি রিয়াদ ভাইয়ের সাথে বিফোর ওয়ার্ল্ড কাপ আমি যখন ওর সাথে মোহামেডান টিমে ছিলাম, আমি দেখেছিলাম রিয়াদ ভাই যে কতটা ফ্রাস্ট্রেশনে ছিল ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ 23 বিশ্বকাপে কিন্তু রিয়াদ ভাই আল্লাহ পাক তাকে তার দিকে সহায় হয়েছিল এবং সে খুব সম্মানের সাথে খেলেছিল। এবং আমার সাথে রিয়াদ ভাই যতটুকু ডিসকাশন হচ্ছিল, যে রিয়াদ ভাইয়েরও মনে হচ্ছিল যে আমার সাথে কথাতে যেটা আমি বুঝতে পারছিলাম যে রিয়াদ ভাই হয়তো 23-এর ওয়ার্ল্ড কাপ থেকে বিদায়টা নিয়ে নেবে। দারুণ খেলেছিল এবং আমার মনে হয় যে এটার স্মরণীয় হয়ে থাকতো মানুষের কাছে, যে মানুষও মনে করতো যে না, এটা একটা লিজেন্ডারি একটা বিদায় হচ্ছে। 2015 ও 23 ওডিআই বিশ্বকাপে 3খানা শতক, 17 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একটা। আইসিসি ইভেন্টে রিয়াদের কীর্তিগুলো জলজল করবে যুগ যুগ ধরে। ভুল মানুষকে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট সেরার পুরস্কার, এমন দাবি তুলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তার মতে এই পুরস্কার পাওয়ার যোগ্য কেবল বারুণ চক্রবর্তী। নিজের ইউটিউব চ্যানেলে এই দাবির পক্ষে নানান রকম যুক্তি দাঁড় করান সাবেক এই ক্রিকেটার। 2 সেঞ্চুরিতে 4 ম্যাচে 263 রান, যা টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর। এর বাইরে বল হাতে 3 উইকেট। এমন পারফরমেন্সে রাচিন রবীন্দ্রের হাতেই তো ওঠার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট সেরার পুরস্কার। সেটা পেয়েছেনও কিউই অলরাউন্ডার, কিন্তু তার হাতে সেই পুরস্কারটা মেনে নিতে পারছেন না সাবেক ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ভারতের হাতে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্ট শেষ হলেও আলোচনা যেন থামছে না। সাবেক ইন্ডিয়ান ক্রিকেটার মোটেও খুশি নন টুর্নামেন্ট সেরার পুরস্কার বাছাইয়ে। আইসিসির চোখে আঙুল তুলেছেন তিনি। তার মতে ভুল মানুষকে দেয়া হয়েছে পুরস্কার। ভারতীয় বোলার বরুণ চক্রবর্তী এই পুরস্কার পাওয়ার দাবিদার বলে নিজের ইউটিউবে দাবি তুলেছেন অশ্বিন। বরুণ কেন টুর্নামেন্ট সেরা, এই প্রশ্নে যুক্তিতে অশ্বিন বলছেন,
বরুণ সব ম্যাচ খেলেনি, কিন্তু তার প্রভাব ছিল বেশি। 3 ম্যাচ খেলা ভারতীয় এই মিস্টেরিয়াস বোলার 9 উইকেট তুলে নিয়েছে, যেখানে ছিল ম্যাচের মোড় ঘুরে যাওয়া মুহূর্ত। এই যেমন নিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেট পাওয়া, যা ছিল বরুণের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ। এরপর সেমিফাইনালে 2 উইকেট তুলে নেয়া, যেখানে গুরুত্বপূর্ণ উইকেট ছিল ট্রাভিস হেডের। ফাইনালেও বড় ইম্প্যাক্ট ফেলেছিলেন ভারতীয় স্পিনার। উদ্বোধনী জুটি ভাঙা, সঙ্গে গ্লেন ফিলিপস ও ড্যারেল মিচেলের পার্টনারশিপে আঘাত হানা, ফিলিপসের দারুণ একটি উইকেট তুলে নেয়া, এসব ইম্প্যাক্টের কারণেই বরুণকে টুর্নামেন্ট সেরা মনে করছেন অশ্বিন। তিনি আরো বলেন, বরুণ দলের এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আমি যদি বিচারক হতাম তবে বরুণকেই এই পুরস্কার তুলে দিতাম। বরুণই এই পুরস্কারের দাবিদার। হামজা চৌধুরীর আসার খবরে নাকি ভয় পাচ্ছে না ভারত। দেশটির গণমাধ্যমের খবরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। বাংলাদেশ ভারত দুই দেশের ফ্যানরা মেতেছে কথা লড়াইয়ে। দুই দলের সমর্থকরা এগিয়ে রাখছেন নিজেদেরকে। কেউ কাউকে এক বিন্দুও ছাড় দেবে না বলে হুঙ্কার দিচ্ছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। সবশেষ 12 ম্যাচের একটিতেও আসেনি জয়। হারতে হয়েছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আফগানিস্তানের কাছে। ড্র হয়েছে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা মরিশাসের বিপক্ষেও। 12 ম্যাচের এই পরিসংখ্যানে 7 হারের সঙ্গে 5 ম্যাচে ড্র। গোল হজম করতে হয়েছে 18টা। প্রতিপক্ষের জালে বল গেছে মাত্র 4 বার। বুঝতে বাকি থাকে না ফুটবলে ভারতীয়দের অবস্থা কতটা ভয়াবহ, দুর্বিষহ। তাই তো 40 বছর বয়সী সুনীল ছেত্রীকে অবসর থেকে ফিরিয়ে আনা। কিন্তু তা মানতে মোটেও রাজি নয় ভারতীয় গণমাধ্যম। হামজা চৌধুরীর আসার খবরে নাকি ভয় পাচ্ছে না তারা, উল্টো বাংলাদেশের বিপক্ষে অতীত পরিসংখ্যান তুলে ঢাকতে চাইছে নিজেদের সবশেষ 12 ম্যাচের ব্যর্থতা। সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের যতই উস্কে দেওয়ার চেষ্টা করা হোক না কেন, তাতে তো আর প্রশ্ন করা থেকে বিরত রাখা যায় না। যদি হামজাকে ভারত ভয়ই না পেত, তবে কেন তার আসার খবরে অবসর নেওয়া ফুটবলারকে ফিরিয়ে আনতে হবে? বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেও তো ভারত হাবুডুবু খেয়েছে, তখন কেন ছেত্রীকে ফিরিয়ে আনা হলো না? সত্যি বলতে কি, ছেত্রীর রিপ্লেসমেন্টই তৈরি করতে ব্যর্থ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তাই তো বাধ্য হয়ে জামাল তপুদির বিপক্ষে ম্যাচের জন্য এমন সিদ্ধান্ত নেয়া, কিন্তু সেটা মানতেই যেন বুক ফেটে যাচ্ছে ভারতীয়দের। তাই তো সোশ্যাল মিডিয়ায় দেশটির গলাবাজি। কেউ কেউ অবজ্ঞা করে বলছেন, বাংলাদেশ নামে ফুটবল দল ছিল কিনা সেটাই জানতেন না তারা। কারো কাছে আবার অতীত পরিসংখ্যানটাই গুরুত্বপূর্ণ। হামজাকে নিয়ে ভাবার কিছু নাই। সত্যি বলতে কি, ভারতের দলে তো আর ইউরোপিয়ান লিগে খেলে এমন কেউ নাই, তাই সহজেই এসব কথা বলতে পারা যায়। ওদিকে এমন সব কমেন্টের পাল্টা জবাবে বাংলাদেশিরা লিখছেন, হামজাকে ভয় না পেলে তাকে নিয়ে কেন মাতামাতি করছে ভারত? নিউজ করে নিজেদের পুরনো রেকর্ড বের করে সাফাই গাইছে তারা। এসবের সঙ্গে অনেকে বলছেন, ছেত্রীকে ফিরিয়ে আনা মানে ভয়ে কাবু ভারত, খেলার আগেই যেন হেরে গেছে তারা। কেউ তো আবার ক্রিকেট টেনে এনেছেন, বলছেন এখানে তো আর আইসিসি নেই, যদি আইসিসি থাকতো তাহলে হয়তো ব্রাজিলের জায়গায় ভারতের নাম থাকতো। সে যাই হোক, ফুটবলে এমন তর্কাতর্কি নতুন কিছু না। এখন দেখার পালা এই কথার লড়াইয়ের শেষ পর্যন্ত কারা জেতে, তার জন্য অপেক্ষা করতে হবে 25 মার্চ পর্যন্ত। মাহমুদুল হাসান সজীব, 71। খুব শীঘ্রই ওয়ানডে থেকে অবসর নেবেন মাহমুদুল্লাহ রিয়াদ।